প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের যে ইংরেজি প্রশ্ন, বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন। আসলে আমি প্রশ্নটা কোত্থেকে পেলাম সেটা একটু ক্লিয়ার করে দিই। এটা আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন। আমাদের স্কুলের নবম শ্রেণী ইংলিশ পরীক্ষা হয়ে গিয়েছে, সেজন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করলে হয়তো বা তোমরা উপকৃত হতে পারো, যাদের পরীক্ষা এখনো হয়নি। তোমরা এটা দেখে হয়তো একটা প্রিপারেশন নিতে পারবা যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এইগুলো আসতে পারে। তো তোমরা তোমাদের মতো করে চেষ্টা করবা প্রিপারেশন নেওয়ার জন্য। আর এখান থেকে যদি কোনোভাবে কোনো হেল্প তোমরা পেয়ে যাও, সাথে তোমাদের জন্য সেটা হবে প্লাস পয়েন্ট। তো কথা আর বাড়াচ্ছি না, প্রথমেই তোমাদের যেটা থাকবে সেটা হবে প্যাসেজ দেওয়া থাকবে এখানে। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। আজকাল অনেক কাজ আছে যেগুলোতে তোমার ইংরেজি দরকার। এই ধরনের একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে তোমাদেরকে। এই প্যাসেজ থেকে তোমরা কি করতে হবে, এমসিকিউ টোটাল পাঁচটা এমসিকিউর সঠিক আনসারগুলা প্যাসেজটা আগে ভালো করে পড়ার চেষ্টা করবে। পড়ে তারপরে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কোন আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা দেওয়ার চেষ্টা করবে। এখানে এ বি সি ডি ই এই পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, পুরো সবটাই এই প্যাসেজ থেকে। তারপরে তোমার যেটা থাকবে বি নাম্বারে এখানে পাঁচটা প্রশ্ন আছে। পাঁচটা প্রশ্নের মান 2 করে, 5 দুগুণে 10। হাউ ক্যান উই কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, কীভাবে আমরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি। তো এভাবে এই ধরনের কয়টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, 5 দুগুণে 10। এই হলো তোমার গেল 20 মার্ক, 15 মার্কসের আনসার। তারপরে এখানে তোমার কি থাকবে, ওই প্যাসেজের আলোকে তোমাকে একটা কলাম বি দেওয়া আছে। তোমরা শুধু মিলিয়ে মিলিয়ে আনসারগুলা, লাইনগুলা ঠিকভাবে লিখবে, সেন্টেন্সগুলা লিখবে। কমিউনিকেশনের সাথে কোনটা হবে, আর্টিস্টের সাথে কোনটা হবে, আনএমপ্লয়েডের সাথে কোনটা হবে, এগুলা মিলিয়ে মিলিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে। তারপরে আসো, মানে মিলিয়ে মিলিয়ে মানে ঠিকভাবে লিখতে হবে কোনটার সাথে কোনটা যায়। তারপরে নাম্বার 2-তে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ। এখানে আরেকটা কি দেওয়া আছে, এখানে আরেকটা একটা ডায়লগ দেওয়া আছে। এই ডায়লগের ভিতর থেকে তোমরা কি করতে হবে, এই ডায়লগের ভিতর থেকে তোমরা কি করতে হবে, নাও গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি or disagree with the statement eradicating illiteracy in an easy task to do in our country। তার মানে আমাদের দেশে নিরক্ষরতা দূর করার জন্য কিছু তোমার মতামতটা কি, এই ডায়লগের আলোকে তুমি তোমার মতামতটা জানাবে। তারপরে নাম্বার 3-তে যে আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সে আনসিন প্যাসেজ থেকে তোমার এখানে কি করতে হবে, complete the following table writing effect and preventive measures in respective columns। মানে মসকিটো বাইট, তাহলে এখানে মসকিটো বাইটে কি কি ইফেক্ট হয়, আর প্রিভেন্টিভ মেজার্স কি, মানে মশায় যদি কামড় দেয় তাহলে কি কি ক্ষতি হইতে পারে সেটা লিখবা এখানে। আর কি কি প্রতিকারমূলক, মানে দমন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা এখানে লিখবা। তারপরে ডেঙ্গু ভাইরাসে হইলে কি রোগ হয়, সেটা প্রভাবটা কি হয় সেটা এখানে লিখবে। আর কিভাবে ডেঙ্গু ভাইরাস আমরা প্রতিরোধ করতে পারি, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, সেই ব্যবস্থাগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, এটা হলো এই নাম্বার 3-র আনসার। এই ঘরের মধ্যেই কাজ করতে হবে। তারপরে নাম্বার 4-এ তোমার একটা কবিতা দেওয়া থাকবে, পোয়েম দেওয়া থাকবে। তো এই পোয়েম থেকে তুমি কি করবে, 1 নম্বরে এখানে 5টা প্রশ্নের আনসার করতে হবে। প্রত্যেকটার মান 2 করে, 5 দুগুণে 10। তো এই হলো কবিতা থেকে, পোয়েম থেকে যে প্রশ্ন। তারপরে এই পোয়েম থেকে আবার বিতে কি দেওয়া আছে, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই সিমিলিজ অ্যান্ড ইমাজিনারিজ অ্যান্ড মিটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। মানে এই কবিতার মধ্যে কি কি সিমিলি ব্যবহার করেছে, কি কি উপমা ব্যবহার করা হয়েছে, সেগুলা কি করো, আইডেন্টিফাই করো, শনাক্ত করে তুমি খাতায় সেগুলা লেখো। দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস, মানে তুমি যেই মিঠাপুরগুলা খুঁজে বের করছো সেগুলার একটু ব্যাখ্যা করতে হবে, কোন মিঠাপুরটা কোন উদ্দেশ্যে ব্যবহার হয়।
তো এখানে প্রত্যেকটার মান 2 করে 5 দুগুণে 10। তারপরে এখানে সিতে যেটা আছে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, মানে এই যে কবিতাটা, এই কবিতার থিম লিখতে হবে, বিষয়বস্তু লিখতে হবে। রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, এই সি নাম্বারে। তারপরে আসো এবার আমরা দেখে যাব নাম্বার 5। Bangladesh is an overpopulated country. She has a lot of problems. Among them, সেগুলোর মধ্যে ট্রাফিক জ্যাম ইজ দ্য মোস্ট ইরিটেটিং প্রবলেম, মানে ট্রাফিক জ্যাম হলো সবচেয়ে বিরক্তিকর একটা সমস্যা। নাও রাইট আ প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। আশা করি তোমরা প্যারাগ্রাফটা সুন্দরভাবে লিখতে পারবে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখতে হবে, প্যারাগ্রাফের ভিতরে যাতে এই বিষয়গুলোর উল্লেখ থাকে, এখানে যে বিষয়গুলো স্টারিং করে দেওয়া আছে সেগুলো যাতে একটু থাকে, তাহলে তোমরা একটা ভালো মার্কস পাবে। নাম্বার 6-এ যেটা আছে কি দ্য বেন ডায়াগ্রাম, মানে নিচে যেই ডায়াগ্রামটা দেওয়া আছে সে ডায়াগ্রাম কি করতো, নাও রাইট অ্যান্ড কি এসে, রাইট অ্যান এসে ডিসক্রাইবিং দ্য বেন ডায়াগ্রাম ইজ নট মোর দেন, মানে তুমি এই এখানে যে ডায়াগ্রাম, এখানে যে চিত্রের মধ্যে যা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তুমি একটা রচনা লিখতে হবে। রচনাটা 250 ওয়ার্ডের বেশি যাতে না হয়, এটার মার্কস হলো 15। তারপরে আমরা যেটা দেখলাম নাম্বার 7-এ, নাম্বার 7-এ কি আছে, এখানে একটা ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য টেক্সট, মানে একটা টেক্সট দেওয়া থাকবে। এই টেক্সট থেকে read the text and identify the elements and relevant example of an extemporary text. Extemporary text, what is uh, what is germination, germination key, what is germination, germination key। তারপরে নাম্বার 7, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সটেম্পোরারি টেক্সট, দেন ফিল আপ দ্য ফলোয়িং গ্রিড, মানে নিচের গ্রিডটা পূর্ণ করতে হবে। তো এলিমেন্টস অফ অ্যান এক্সটেম্পোরারি টেক্সট, এখানে কি কি এলিমেন্টস আছে সেগুলো এনে লিখবা, আর প্রত্যেকটা এলিমেন্টসের পাশে আবার এক্সাম্পল দিতে হবে। তো এই হলো তোমাদের নাম্বার 7। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের পুরো প্রশ্ন, আমি তোমাদেরকে পুরো প্রশ্ন দেখিয়ে দিলাম। তোমরা এবার ভালো করে একটা প্রস্তুতি নিবে, যেমন প্রস্তুতি নিয়েছিলে, যদি দেখো না পারো তাহলে আরও ভালো করে প্রস্তুতি নিবে যাতে ভালো করে একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো পরীক্ষায়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, তোমরা কি জানতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সবার আগে আগে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।